আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগের 3 নম্বর ভাগ করি। এর পূর্বে আমাদের 2 নম্বরের সমাধান দেওয়া হয়েছে, কেউ দেখে না থাকলে দেখে নিতে পারো। চলো আমরা ভাগ শুরু করি। দেখো, ভাগের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য, ভাগ, ভাজক। আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাজ্য এইটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি 907। এরকম আমরা উপরে ফল লিখবো। তাই লেখো 5 4 2 0 1। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। আমরা প্রথম 3টা ঘর নেব। দেখো 3টা ঘর নিলাম। দেখো এখানে কত? 907। এখানে রয়েছে 540 একক, দশক, শতক। শতকের ঘরে 5 রয়েছে, এখানে শতকের ঘরে 9 রয়েছে। তার মানে এটা বড়, এটা ছোট। তার মানে এখানে ছোট থাকলে সেটার মধ্যে ভাগ যায় না। 907 540-এর মধ্যে যায় না, সেই কারণে আমরা আরও একটা ঘর বাড়িয়ে নিব, 4টা ঘর নেব। তাহলে এখন দেখো 5400 অর্থাৎ ওর থেকে ও বড় হয়েছে। তাহলে এখন আমরা রাফ করে দেখতে পারি যে 907 5400-র মধ্যে কয়বার যায় বা কত কাছাকাছি কয়বার যায়। তাহলে আমরা চেক করি। চলো পাশে দেখো, আমরা রাফ করতেছি। 907-কে আমরা প্রথমে কয়বার দিতে পারি? আমরা 4বার দিতে পারি। 4বার দিলাম, কত হয়? 28 28-এর 8, হাতে আছে 2, 4 0 0, 2 পয়সা পড়লো, আর 36, 4 নং 36। দেখো 3628 মোটামুটি গেছে, কিন্তু অনেক নিচে রয়েছে। আমরা আরেকবার বাড়িয়ে দেই, দেখি কতবার হয়। তাহলে এবার 5বার নেই। দেখো 5 7 35, 35-এর 5, হাতে আছে 3 0, হাতের 3 বসলো, 5 9 45। এবার দেখো 4535 আসছে, আমাদের এখানে রয়েছে 5400, এখানে রয়েছে 4500। মোটামুটি কাছাকাছি গেছে। আমরা আরেকবার দিয়ে দেখি যে আরও কাছাকাছি যায় কিনা। তাহলে আমরা আরেকবার বাড়িয়ে দেই। 907 গুণন, আমরা 5বার দিয়েছিলাম, এখন 6বার দেই। 6 7 42, 42-এর 2, হাতে আছে 4, 42-এর 2, হাতে আছে 4। তাইলে দেখো 6 0 0, হাতের 4 বসলো, 6 নং কত? 6 নং 54। তাহলে দেখো এখানে 5442, আর এখানে রয়েছে 5400। তার মানে 6বারে বেশিবার চলে গেছে। তাহলে আমাদের কম নেওয়া লাগবে। তাহলে আমরা দেখেছিলাম 5বার দিলে কাছাকাছি যায়। তাহলে আমরা এখানে কত বসাবো? কতবার যাবে? তাহলে 5বার যাবে। 5বার গেলে কত হবে? 4535। তাহলে আমরা এখানে লিখি 4535। দেখো কয়বার গেছে? 5বার। এই ফলটা আমরা লিখবো কোথায়? আমরা যে কয় ঘর ধরেছি তার শেষের ঘরের উপরে। তাহলে 5বার গেছে, উপরে বসাইলাম 5। এখন আমরা একটা দাগ দিয়ে বিয়োগ করে নেব। দেখি বিয়োগ করলে কত হয়। 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, এই কারণে আমরা শূন্যকে ধরবো 10। তাহলে 10-এর থেকে 5 বাদ দিলে থাকে 5। আমরা যেহেতু এখানে 10 ধরেছি, তার মানে আমাদের হাতে 1 রয়েছে। তাহলে নিচের সাথে যোগ করি, 3 আর 1 4। আবার এখানে 0 থেকে 4 বাদ তো জানা, এই কারণে আমরা শূন্যকে ধরবো 10। তাহলে 10-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 6 থাকে, 6। আমরা এখানে যেহেতু 10 ধরেছিলাম, আমাদের হাতে রয়েছে 1। তাহলে 5 আর 1 6, 6। তাহলে 4 থেকে 6 বাদ দেওয়া যায় না, এই কারণে আমরা কি করব? 4কে 14 ধরে নেব। তাহলে 6 থেকে 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8 থাকে। দেখো আমরা যেহেতু এখানে 14 ধরছিলাম, আমাদের হাতে আরও 1 রয়েছে, এই কারণে 4-এর সাথে 1 যোগ করলে 5, 5 5 মিলে গেলে 0। আগে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা 3টা পেয়েছি। দেখো এখানে রয়েছে 907, এখানে 865, অর্থাৎ শতকের ঘরে 8, শতকের ঘরে 9। তার মানে এটা এখনও ছোট আছে। তাই কারণে আমরা উপর থেকে একটা ঘর কেটে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম। দেখো এখন 907 8651-র মধ্যে কতবার যায় বা কত কাছাকাছি যায়, কয়বার গেলে, সেটা আমাদের পাশে রাফ করে বের করতে হবে। তাহলে আমরা 907 দিয়ে পাশে রাফ করতে পারি, যেহেতু অনেক বেশি। 8বার দিয়ে টেস্ট করি যে কতবার হয়। 7 8 56, 56-এর 6, হাতে আছে 5। তাহলে 5 বসে গেল,
8×9 = 72, তাহলে 7256 নিচে আছে। আমরা আরেকবার বাড়িয়ে দিই, 907 × 9। যত কাছাকাছি যাওয়া যায় আমাদের তত কাছাকাছি মান নিতে হবে। তাহলে 7 কত, 7 63, 63 3 হাতে আছে 6, 6 9 0 0 হাতে 6 বসে গেল, 9 81। তাহলে 8163, এখানে 7651, তার মানে মোটামুটি কাছাকাছি গেছে। আমরা আরও কি দিব? আচ্ছা, আমরা আরেকবার দিয়ে টেস্ট করতে পারি যে আরও কাছাকাছি কোনো মান যায় কিনা। দেখো আমরা এখানে 907কে কয়বার দিতে পারি? 9 বার দিয়েছিলাম, 10 বার দিলে শুধু একটা শূন্য যোগ হবে, 0 0 0, এক ঘর কাটা, 7 হক্কে 7, 0 9 হক্কে 9, তাহলে দেখো 9 0 70। তার মানে 10 বার দিলে বেশি চলে যাচ্ছে। তাহলে আমাদের কয়বার নিতে হবে? আমাদের 9 বার নিতে হবে। 9 বার দিলে আমাদের ফল কত ছিল? 8163। আমরা তো এখানে বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে কি 3 বাদ দেওয়া যায়? যায় না। সেই কারণে আমরা কত থেকে বাদ দেব? 11 থেকে 1কে ধরবো, 11 থেকে 3 বাদ দেব। 11 থেকে 3 বাদ দিলে, 11 থেকে 3 বাদ দিলে কত থাকে? 8। 11 থেকে 3 বাদ দিলে থাকে 8। হাতে 1 রয়েছে, 6কে বানাবো 7। আবার 5 থেকে এখন 7 বাদ দেওয়া যায় না, এই কারণে 5কে বানাবো 15। 15 থেকে 7 বাদ দিলে আবার থাকে 8। আমাদের হাতে 1 রয়েছে, 1 আর 1 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। তাহলে 488। আমরা কয়বার দিয়েছিলাম? 9 বার। সেটা শেষ ঘরে সই বসবে। তাহলে দেখো এখানে কি আর কিছু আছে? এই পাশে আর কিছু বাকি নেই, তার মানে এটা আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? আমরা উত্তর লিখে দিতে পারি, ভাগফল কত পেয়েছি আমরা? উপরেরটা ভাগফল 59 এবং ভাগশেষ আমরা কত পাইলাম? যেটা নিচে থাকে সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত রইল? ভাগশেষ রইল 488। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো বিষয় প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানাবে। আমরা এখন 2 নম্বর সলভ করব। দেখো এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আমরা আগের মতো করেই সাজিয়ে নিব। আবার দেখো এটা যেটা হচ্ছে ভাজক, তাহলে বড় সংখ্যাকে আমরা মাঝখানে দিব 0 3 8 7, এর পাশে লিখব 406। আর আমরা উপরে একটা দাগ দেবো, কারণ উপরে মানগুলো বসাবো। দেখো এখানে 3 ঘর রয়েছে, আমরা প্রথমে 3 ঘর দেখব। দেখো 3 ঘরে এখানে রয়েছে 203, এখানে 406, তার মানে এটা বড়, তাহলে 3 ঘরে হবে না, আমাদের 4 ঘর নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা 4 ঘর দেখি, 406 কয়বার দিলে মোটামুটি কাছাকাছি যেতে পারে? আমরা 5 বার নেই। দেখো 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 5 0 0 3 বসে গেল, 4 5 20। দেখো তাহলে 20 30, 2030, তার মানে একদম কাছাকাছি। তাহলে আমরা 5 বারে নিলাম ওকে। এই 5 কোথায় বসাবো? 4 ঘর নিয়েছি, 4 ঘরের শেষের ঘরে অঙ্কের উপরে। তাহলে 5 এখানে 20 30। দেখো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 8 থেকে 0 বাদ দিলে থাকে 8ই, 3 আর 3 মিলে গেলে 0, তার মানে আর কিছু থাকে না। তাহলে আমরা 7কে যেহেতু এটা থেকে এটা ছোট, আমরা 1 ঘর কাইটা নিয়ে আসি। কাইটা আমরা দেখেছি 406 2038-এর মধ্যে 5 বার গিয়েছে এত, এবং ফল হয়েছে 8। তাহলে এখন আমরা দেখো 7 কেটে নিয়ে আসলাম, 406 কি 27-এর মধ্যে যায় না, মানে 0 বার যায়। তাহলে আমরা 0 বার যায় মানে যে কয়বার যায় আমরা সেই কয় সংখ্যাটা উপরে লিখতাম। তাহলে 27-এর মধ্যে যায় 0 বার, এই কারণে 5-এর সাথে 0, এখানেও 0 বার গেলে 0, তাহলে কত থাকে? 87। তাহলে ভাগফল 50 এবং ভাগশেষ 87। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন পরের অঙ্কগুলো দেখব। দেখো
তো 3 নম্বর রয়েছে 73,300 ভাগ 600, তার মানে এটা ভাগ যেটা হচ্ছে ভাজক। তাহলে আমরা যেভাবে করি সেভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো কিভাবে সাজাই আমরা প্রথমে বড় সংখ্যাটাকে লিখতে পারি 0 ভাগ, যেটা আমরা ফলটা উপরে নামাবো এই কারণে এভাবে দাগ দিতে পারি 600। এখন আমরা 3 ঘর নিয়ে প্রথমে দেখব 3 ঘর যায় কিনা। দেখো 3 ঘর 600, এখানে 3 ঘর 733, তার মানে 600 থেকে এটা বড়, তার মানে আমরা 3 ঘর নিয়ে কাজ করতে পারবো। তাহলে 600 733-এর মধ্যে কতবার যায়? একবার যায়, এমনি বোঝা যাচ্ছে। তাহলে শেষের ঘর অঙ্কের উপরে 1 এবং কয়বার গিয়েছে? একবার। 1 দিয়ে 600কে গুণ করলে 600 হয়। তাহলে এখন বিয়োগ করলে আমাদের কত আসলো? দেখো 3 থেকে 0 বাদ দিলে 3ই থাকে, 3 থেকে 0 বাদ দিলে 3ই থাকে, 7 থেকে বাদ দিলে থাকে 1। দেখো এখন 3 ঘর, এখানকার 3 ঘর, এটা ছোট এটা বড়, তাহলে আমরা 1 ঘর কেটে নিয়ে আসবো। 1 ঘর কেটে নিয়ে আসলাম। এখন দেখি কয়বার যায়। দেখো এখানে রয়েছে 1330, এখানে রয়েছে 600, তার মানে 600কে 1300-এর মধ্যে কয়বার যায়? দেখো 6 দুগুণে কত? 600 600 1200, তার মানে আমরা দেখতেছি 2 বার যায়। 3 বার দিলে আবার বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 বার দেবো। তাহলে কয়বার দেব? 2 বার। তাহলে শেষ অঙ্কের সই আমরা কত বসাবো? 2। তাহলে এই 2 দিয়ে 600কে দিলে কয়বার যায়? 6 দুগুণে 1200। হ্যাঁ, আবার আমরা বিয়োগ করব 0 থেকে 0 বাদ 0, 3 থেকে 0 বাদ দিলে 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। দেখো আবার 130। আবার আমরা 0 যেহেতু একটা রয়েছে 0 কেটে নিয়ে আসবো, সই করে এখানে বসাবো। আমরা বসালাম, বসানোর পরে দেখো 1300-এর মধ্যে আবার কয়বার যায়? আবার দেখো 2 বার যায়, তাহলে আবার শেষ করে 2, আমরা 6 দুগুণে 12। তাহলে এখন কত থাকে? দেখো 0 0 0, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। তাহলে সুতরাং ভাগফল কত হলো আমাদের? 122 এবং ভাগশেষ কত হলো আমাদের? ভাগশেষ নিচে যত থাকে তাহলে 100। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। আমরা এখন পরের অঙ্কটা দেখব। দেখো পরে দেখব 5 নম্বরের অঙ্কটা। 5 নম্বরে কি রয়েছে? এটা ভাজ্য, এটা ভাজক। আমরা আগের মতো সাজিয়ে নেই। দেখো আমরা 3 ঘর নেই, 3 ঘর, কিন্তু এখানে ছোট 400, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, তার মধ্যে ছোট আমাদের 4 ঘর নিয়ে কাজ করতে হবে। আমরা দেখি 523, 4 ঘর 4393-এর মধ্যে কতবার যায়? আমরা একদম 8 বার নিয়ে দেই। 523 গুণন 8 বার। তোমরা কয়েকবার ট্রাই করে দেখবে কত দিয়ে সর্বোচ্চ কাছাকাছি বার যায়। তাহলে 3 8 24, 24-এ 4, হাতে আছে 2, 8 8 16 আর 2-এ 18, 18-র 8, হাতে আছে 1, 5 8 40 আর 1-এ 41। দেখো 4184, অনেক কাছাকাছি আসছে। আরও বেশি দিলে আমরা বুঝতে পারতেছি কি আরও 500 যোগ করলে এখানে আরও মেলা হয়ে যায়, তার মানে বেশি হয়ে যায়। তাহলে আমরা 8 বারই নেব। আমরা কয় ঘর নিয়েছিলাম? 4 ঘর, তাহলে 4 ঘরের উপরে কয়বার গেছে? 8 বার, এবং কত আসছে? 4184 বসাবো। এখন আমরা বিয়োগ করি। 3 থেকে কি 4 বিয়োগ বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা 3কে বানাবো 13। তাহলে 13 থেকে 4 বাদ দিলে থাকে 9। আমাদের হাতে রয়েছে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0। 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। দেখো 209, 523 থেকে 209 ছোট, এই কারণে আমরা উপর থেকে একটা অঙ্ক কেটে নিয়ে আসলাম। এখন এর মধ্যে কতবার যায় আমরা চেষ্টা করি, কতবার যায়? 523 গুণন 3 বার দেই, 3 3 9, 3 2 6,
3 পাঁচা 15, তার মানে এখন নিচে রয়েছে। আমরা আরেকবার দেই, আরেকবার দিয়ে চেষ্টা করি, দেখি কতবার হয়। 523 গুণন 4, 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 পাঁচা 20, দেখো 2092। দেখো একদম মিলে গেছে। তাহলে এখানে আমরা কয়বার দিয়েছি? 4 বার। উপরে লিখব 4 এবং আমাদের ফল হয়েছে কত? 2092। দেখো বিয়োগ করলে 0। তাহলে এখানে উত্তরে কি লিখতে পারি আমরা? ভাগফল কত হলো আমাদের? ভাগফল উপরে 84 এবং ভাগশেষ, দেখো এখানে এটা দিলেও হবে, না দিলেও হবে। ভাগশেষ কত আসলো আমাদের? 0। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু তোমরা ভাগফলটা লিখবে যে 84। দেখো 4 নম্বর আর 6 নম্বরটা তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা বুঝে থাকলে অঙ্কগুলো অবশ্যই পারবে। তোমরা চেষ্টা করবে এবং আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ বইয়ের সমাধান দেওয়া হবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।